যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডুলিতে ফেলছে, হিনা উলকিয়া ফিন্নার, তখন তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে 4 জন ফেরেশতা এসে দাঁড়াইছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফেরেশতা এসে বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদের কাছে সাহায্য চান, আপনি যদি বলেন আমরা আপনাকে সহযোগিতা করতে, আমরা আপনাকে এই মুহূর্তে এই আগুন থেকে আপনাকে রক্ষা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন, কি বলে নাই? সুবহানাল্লাহ বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল সরো, মিকাইল তুমিও সরো, আজরাইল তুমিও সরো, ইসরাফিল তুমিও সরো, যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি ওইখান থেকে দেখছেন হাসবি আল্লাহ, তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কার কাফেরদের হাতে দ্বিতীয়বার যখন 50 জন সাহাবীর একটু বেখেয়ালির কারণে পুনরায় আক্রমণ করছিল মক্কার কাফেররা, তখন মুসলমানদের বিপুল ক্ষতি হয়েছিল। 70 জন সাহাবী শাহাদাত বরণ করছিল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে। মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল, হেলমেটের কড়া এই ডান পাশের কাঁধে 2টা ভিতরে ঢুকে গেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহুশ হইয়া আল্লাহর নবী গর্তে পড়ে গেছেন, দীর্ঘ সময় বেহুশ ছিলেন। এরকম আহত এবং শহীদ হওয়ার পরে যখন মদিনায় ফিরে আসছে 70 জন সাহাবীকে দাফন কাফন করাইয়া, তখন মক্কার কুরাইশ আবু সুফিয়ান সে উহুদের থেকে একটু দূরে এক জায়গায় তাবু গাইরা সে তখন আবার ঘোষণা দিছে যে মুসলমানদের উপরে আবার আক্রমণ করবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এই কথাটা এসে জানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এরকম সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা দুশমন আবার আক্রমণ করতে চাচ্ছে, এই মুহূর্তে পুনরায় আমরা তাদের কাছে আক্রমণ করব, এজন্য যুদ্ধে যাওয়ার জন্য এখন প্রস্তুত কারা। কিতাবের মধ্যে তাফসিরে লিখছে গতকালকে যারা উহুদের প্রান্তরে আহত হয়েছে, তাফসিরে লিখছে এমন সাহাবীও যিনি মাত্র মসজিদে আসছে 2 জনের কান্দে ভর দিয়া আহত কারণে সবার আগে এই সাহাবীরা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন আবার রওনা দেব, এখন আবার রওনা দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আবার পুনরায় সাথে সাথে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে এক কাফের সর্দার, যে কুরাইশ বংশীয় না, অন্য এলাকার, সে নবীজিকে বলল, মুহাম্মদ এই মুহূর্তে এই সামান্য আহত দুর্বল জনশক্তি নিয়ে তুমি আবু সুফিয়ানের বিরুদ্ধে লড়াই করতে আবার যেও না, পারতা না, ওরা বিরাট বাহিনী জমা হয়েছে, তাদেরকে ভয় করো। তখন কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, আমার নবী এবং বন্ধুর সাহাবীরা একযোগে সবাই বলছে এতে আমরা মোটেই পরোয়া করি না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বরং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। সাহাবায়ে কেরামের এই হিম্মতওয়ালা তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসার কথা শুনে আল্লাহ তাআলা বলেন আমি খুশি হইয়া আমি তাদেরকে নগদ
3টা পুরস্কার দান করছি। কি? 1 নাম্বার, দুশ্মন নবীজির রওনা দিছে, আবার এটা শুই নেই আবু সুফিয়ান সিদ্ধান্ত লাইরা সাথে সাথে দলবল নিয়ে ভাগ্যা চলে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি নিয়ামত দিছি সাহাবীদের হিম্মত দেখে, তাওয়াক্কুল দেখে, যে দুশ্মন চলে গেছে, মুসলমানরা বিনা যুদ্ধে আমি বিজয় দান করছি। 2, আল্লাহ নবী ওই যেই পর্যন্ত গেছিলেন আগাইয়া যুদ্ধ করার জন্য, পুনরায় ওই জায়গাটার নাম হলো হামরাউল আসাদ। ওই জায়গাতে গিয়ে মুসলমানরা ব্যবসার বিপুল পণ্য লাভবান হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ব্যবসার লাভ, নগদ উপার্জন, লাভও দান করছি, ফদল, দয়া। আর 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কুলের কারণে আমি যথেষ্ট, এ কথা বলার কারণে আমি খুশি হয়ে আমার রিদওয়ান, আমি আল্লাহর সন্তুষ্টি তাদের সঙ্গী করে দিয়ে দিছি, বলে দিয়েছি যাও আমি তোমাদের উপরে সন্তুষ্ট। এজন্য যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাকে 3টা নিয়ামত দেয়। 1, আল্লাহ নিয়ামত, কোনো না কোনো নিয়ামত তাকে দেয়। 2, ফদল, দয়া, অনুগ্রহ মানে রিজিক দান করে। 3, রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি তাকে দান। এইটা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর সাহাবীরা এমন, দুশ্মন যখন তাদেরকে বলল যে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে অনেক লোক একত্রিত হয়েছে যুদ্ধ করার জন্য, ফাখশাউহুম, তোমরা এই অল্প লোক নিয়ে যুদ্ধ করো না, বরং ভয় করো, এত অল্প নিয়ে পারতা না। আল্লাহ বলেন ফাজাদাহুম ঈমানান, এই কথা বলাতে আমার বন্ধুর সাহাবীদের ঈমান আগের চাইতে বেড়ে গেছে। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা একসাথে সমস্বরে বলে উঠছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। আল্লাহ বলেন ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহ, ফলে তারা আমি আল্লাহর নিয়ামত নিয়ে ফিরে আসে, ওয়া ফাদলিন, আমার রিজিক অনুগ্রহ নিয়ে ফিরে আসছে। লাম ইয়ামসাসহুম সুউন, কোনো মন্দ ক্ষতি তাদেরকে স্পর্শ করে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, এবং আমি আল্লাহর সন্তুষ্টি তাদের সঙ্গী করে দিয়েছি। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ তাআলা বলেন আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় অনুগ্রহকারী। আমার বলার উদ্দেশ্য শুধু এই কথাটা যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন তো এটা কয়েকবার বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন ব্যক্তির তাওয়াক্কুলের সবচেয়ে বড় বাক্য এটা, আল্লাহর উপরে ভরসার বাক্য। আল্লাহ তাআলা বলেন কেউ যখন এটা বলে ফেলে দিল থেকে, আমি আল্লাহ তাআলা তার সাথে তার উপরে পুরা খুশি হয়ে যায়, পুরা খুশি। মজার কথা শুনেন, এই বাক্যটা 2 ভাবে বলা যায়, হাসবুনাল্লাহ অথবা হাসবি আল্লাহ। কোন তো একই রকম, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি মানে হলো আমার জন্য, হাসবুনা অর্থ হলো আমাদের জন্য। এক এই শব্দ পার্থক্য, এক বচন আর বহু বচনের পার্থক্য। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন